বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল। সবার আগে চিৎকার করে অলি আহমদ বলেছিলেন উই রিভল্ট। সম্প্রতি চট্টগ্রামে ১১ দলের নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের এমন বক্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধারা বলেন, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির এমন চেষ্টা হলে প্রতিরোধ করতে হবে। ৭১ সালের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এমন বক্তব্যে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে বলে হতাশ ও ক্ষোভ জানান রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। মেজর অফিসে জিয়ার নাম বলছে, এগুলো সিনিয়র, এবং এরপরে ওরা জিয়ার কাছে গেছে, তুমি জিয়া এসে ভাষণ দিতেন। জিয়ার ভাষণটা কিন্তু গোটা জাতিকে অনুপ্রাণিত করছে, এতে কোনো সন্দেহ নাই। জিয়াউর রহমান সাহেব তো তখন আমরা শুনেছি করলডাঙ্গাতে ছিলেন এদিকে, এবং কর্নেল অলি সাহেব তার সহকারী ছিলেন। তো মেজরকে তখন সে সময় ক্যাপ্টেন অলি তো রিভল্ট বলতে পারেন না এই কথাটা, এবং এই সূত্র ধরে জামাত নেতা যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় এটা সত্যতা নিয়ে প্রস্তর সভাপতি জাগতে পারে। এদিকে একই দিনে লোহাগড়ায় ১১ দলের আরেকটি জনসভায় অলি আহমদও তুলে ধরেন মুক্তিযুদ্ধের নিজের অবদানের কথা। জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। তবে মুক্তিযুদ্ধ নিয়ে নতুন করে আর যেন বিতর্ক সৃষ্টি না হয় সেদিকে রাজনীতিবিদদের সতর্ক থাকার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।